আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই মাইক্রোসফট এক্সেলের নতুন একটি টিউটোরিয়াল সিরিজে। তো আজকে আমরা দেখব রাইট ফাংশন কিভাবে কাজ করে। তো রাইট ফাংশনের যে কাজ থাকে সেটা দেখার জন্য আমি সরাসরি এক্সেল শিটে একটি সেলে ক্লিক করে নিচ্ছি। নিচের এই সেলটাতে ক্লিক করে নিলাম এবং এখানে সমান দিব, দিয়ে এখানে রাইট ফাংশনকে কল করতেছি। রাইট ফাংশনকে কল করলাম এবং এখানে আমাদের যে রাইট ফাংশনের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, এখানে আমার টেক্সট চাচ্ছে প্রথম কন্ডিশন। তো আমি এখানে টেক্সটের জন্য আমি যে আইডি নাম্বার আছে এর প্রথম সেলটাকে সিলেক্ট করলাম এবং কমা দিলাম। দেওয়ার পরে আমাদের নাম্বার অফ ক্যারেক্টার চাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমাদের যে ইএমপি আইডি লেখা আছে, ইএমপি লেখা আছে 1001। তো এখান থেকে আমি চাচ্ছি যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে হচ্ছে এই সেলটাতে কাউন্ট হবে বা দেখা যাবে সংখ্যাগুলো। তো এটার জন্য আমাদের এখানে দেখতে হবে যে সংখ্যা কয়টা আছে। দেখেন এখানে কিন্তু 1001, এখানে 4টা সংখ্যা আছে। তো এই 4টা সংখ্যার জন্য আমি এখানে 4 দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেটটাকে শেষ করব এবং আমি এখান থেকে এন্টার প্রেস করব। তাহলে আমার এখানে যে ডিজিটগুলো ছিল সংখ্যার, এটা কিন্তু এখানে চলে আসছে। আমাদের যে রাইট ফাংশনের যে কাজটা থাকে এটা হচ্ছে কোনো একটা টেক্সটের বা একটা সেলের মধ্যে যে টেক্সট থাকে সেটার হচ্ছে ডান সাইড থেকে আমি যতগুলো নাম্বার দেখাইতে বলবো, এখানে আমি 4টা বলছি, 4 দিয়ে দিয়েছিলাম আমার সূত্রের ভিতরে এইখানে। এজন্য এখান থেকে 4টা ডিজিট দেখাচ্ছে। আমি এটাকে একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমার 4টা ডিজিট কিন্তু দেখাইছে। এই 4টা, যে 4টা রেড করা ছিল এই 4টা দেখাইছে এখানে। তো এটা হচ্ছে রাইট ফাংশনের যে কাজ সেটা। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের রাইট ফাংশনের যে কাজটা ছিল সেটা সম্পূর্ণ করলাম। তো আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।